রাইটিস্ট এসে একজন এসে বলে না 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 আমরা আমেরিকান ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। আবার লেফটিস্ট এসে বলে না 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 আমরা রাশিয়া চায়নার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। কেউ বলে সেকুলারিজম দিয়ে করব, কেউ বলে ডেমোক্রেসি দিয়ে করব, কেউ বলে ন্যাশনালিজম দিয়ে করব। আর টুপির দাড়ি বলা মুসলমান মাদ্রাসার ছাত্র তামাশা দেখতেছে। একদিন তোমার ভূখণ্ডে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তারা শয়তানি ইজম তাগুতি ইজম বাস্তবায়ন করবে। তুমি মালিক আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে না। কেন? তুমি জানো না এই ভূখণ্ডের মালিক তুমি জানো না কেন এই ভূখণ্ড তুমি পেয়েছো। আজকে যখন জেনেছো গোটা তাগুতি শক্তি ডানপন্থী বামপন্থী যত ইজম আছে পরিষ্কার বলে দাও এই ভূখণ্ড ভারত পাকিস্তান বাংলাদেশ রক্ষা করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, ভূখণ্ড বাছাই করে দিয়েছি। ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহর কসম আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। আজ থেকে সব শক্তিকে জানিয়ে দাও এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমি বড় খুশি হয়েছি এই যে ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম আয়োজন করেছে। আমার যদ্দূর মনে হচ্ছে এই সংগঠনের অধিকাংশ আলেম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারুফ ফেমাস একজন ব্যক্তিত্ব, সকলেই চিনে, কিন্তু সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে না। কেন দেশকে সংস্কার করা হয়? কোনো দোকান বাড়ি ঘর সংস্কার কখন করা হয়? যখন সেটা ড্যামেজ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন সংস্কার করা ছাড়া মেরামত করা ছাড়া সেই ঘরে আর বসবাস করা যায় না। এখন এই দেশকে যদি মেরামত না করা হয় এই দেশে কখনো কল্যাণ হবে না, আইনের শাসন ফিরবে না, মানুষ ভালো থাকবে না। কথা ঠিক না বেঠিক? দেশটা এখন অসুস্থ, তার সেবা শুশ্রূষা করে এটাকে সুস্থ করা দরকার। দেশের নানা সেক্টর ভেঙে চুরমার হয়ে গেছে, এটাকে মেরামত করা দরকার, এটাকে সংস্কার করা দরকার। দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, রাষ্ট্রটা যে মেরামত করবা, রাষ্ট্র যে সংস্কার করবা, রাষ্ট্রের যে চিকিৎসা করবা, ডাক্তার কোত্থেকে আনবা, ইঞ্জিনিয়ার কোত্থেকে আনবা, মিস্ত্রি কোত্থেকে আনবা, এটা ঠিক করার দরকার আছে না নাই? তোমরা খেয়াল করে দেখো দেশটা অসুস্থ হয়েছে কেন, তার রোগটা কি, তার সমস্যাটা কি? বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। মাসের পর মাস ফাল পড়ে থাকবে, নড়বে না। চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, টাকা ছাড়া কারো মুখ নড়ে না, সুপারিশ হয় না। কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে মানুষের ভেতরে মানবতা বোধ জাগ্রত হবে? কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে মানুষ জনগণের কল্যাণে কাজ করবে? আগে রোগটা তো চিহ্নিত করো, আগে সমস্যা চিহ্নিত করো। যদি মনে করো সমস্যা চিহ্নিত করেছি, দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, দখলবাজি, এগুলো কোনো ডাক্তার দিয়ে হবে না। এই রোগের চিকিৎসা করতে হলে আল্লাহমুখী জবাবদিহিতা, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি তৈরি করতে হবে। আর এই অনুভূতি তৈরি করবার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ আরবির কোনো বিকল্প নাই। জায়গা জমিন যারা বুঝে, দলিল আদিল্লাহ যারা বুঝে, তারা বুঝে যে অন্তত 4টা রেকর্ড লাগে তার পক্ষে, তাহলে তার মালিকানা শক্তিশালী হয়। আপনারা যে দেশের মালিকানা দাবি করতেছেন, আপনাদের দলিল কই? দলিল দেখার দরকার আছে না নাই? আমরা 47-এ দলিল মূল্যে বাংলাদেশের মালিক হইছি। মাদ্রাসার ছাত্র আলেম ওলামার হাতে পায়ে ধরি, আমার কথা বুঝবার চেষ্টা করো। আমি আলেমদের বলি, দেশের মালিক আপনারা, বাড়ির মালিক আপনারা, আর ডান দিকে বা দিক থেকে নানা লেফটিস্ট রাইটিস্ট এসে বলে যে এই বাড়ি তারা মেরামত করবে, বাড়িতে থাকবে, আমাদের নাকি বাড়িতে থাকার অধিকার নাই। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে।
20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। আমাদের স্কুল কলেজ জেনারেল শিক্ষিত ভাইরা ইতিহাস পড়ে না। আমাদের মাদ্রাসার ছেলেরা কিছুটা হলেও জানে। ইংরেজ ঐতিহাসিক আলেম ওলামাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির ইতিহাস লিখেছেন। তিনি লিখেছেন, একদিন আমি তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পাইলাম। তো তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একটু পরে তাদেরকেও আগুনে পোড়াবে। আর ইংরেজ বলতেছে যে 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তোমরা ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার গড, তার প্রতিপালকের কসম খেয়ে বলতেছে, 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। দিল্লির জামে মসজিদে ফাঁসির কাষ্ঠ প্রতিষ্ঠা করা হয়েছিল। সকাল বিকাল আলেমের লাশ সেখানে ঝুলে থাকতো। দিল্লির ট্রাম রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। সংগ্রাম করে, লড়াই করে, রক্ত দিয়ে, ইংরেজ বিতাড়িত করে 47-এ স্বাধীন ভারত পেয়েছে। 47-এ আলেমদের দাবি, মুসলিম শাসকদের দাবি ছিল মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড লাগবে। অনেকে শুধু 71 বলে, 47 বলতে চায় না। এখন 24ও বলতে হবে, 71ও বলতে হবে, 47ও বলতে হবে। 24 হচ্ছে আমি নিজে, আমরা। 71 আমাদের বাবাদের সংগ্রাম, আর 47-এ সংগ্রাম করেছে আমাদের দাদারা। কথা ঠিক না বেঠে? কেউ শুধু নিজের পরিচয় দিলে বাবার প্রতি সম্মান দেখানো হবে না। আমাদের আকাবির আসলাফ মুসলিম শাসক নেতৃবৃন্দ তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে। কেন? যাতে মুসলমান সেখানে স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। এই জন্যেই আমরা বাই চয়েস, পছন্দ করে একটা ভূখণ্ড নিয়েছি। আজকে যখন এই ভূখণ্ড ক্ষত বিক্ষত, অসুস্থ, মেরামত করার প্রয়োজন, সংস্কার করার প্রয়োজন, আমি তো সংস্কার করব। রাইটিস্ট একজন এসে বলে না না না, আমরা আমেরিকান ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। আবার লেফটিস্ট এসে বলে না না না, আমরা রাশিয়া চায়নার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। কেউ বলে সেকুলারিজম দিয়ে করব, কেউ বলে ডেমোক্রেসি দিয়ে করব, কেউ বলে ন্যাশনালিজম দিয়ে করব। আর টুপির দাড়ি বলা মুসলমান মাদ্রাসার ছাত্র তামাশা দেখতেছে। একদিন তোমার ভূখণ্ডে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তারা শয়তানি ইজম, তাগুতি ইজম বাস্তবায়ন করবে। তুমি মালিক আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে না। কেন? তুমি জানো না এই ভূখণ্ডের মালিক তুমি জানো না কেন এই ভূখণ্ড তুমি পেয়েছো। আজকে যখন জেনেছো গোটা তাগুতি শক্তি, ডানপন্থী, বামপন্থী যত ইজম আছে, পরিষ্কার বলে দাও এই ভূখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ রক্ষা করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, ভূখণ্ড বাছাই করে দিয়েছি। ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। আজ থেকে সব শক্তিকে জানিয়ে দাও এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবে না। 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়ত বা অন্ধকার যুগ বলা হতো তৎকালীন সময়টাকে। আইয়ামে জাহিলিয়াতে এমন কোন মন্দ কাজ ছিল না যা হয় নাই। 1500 বছর আগে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ যদি আল্লাহর নবীর আদর্শ দ্বারা মেরামত হয়, এই যুগে বুঝি আল্লাহর নবীর আদর্শ দ্বারা এই বাংলাদেশ মেরামত করা যাবে না? আরে যাবে নাকি? যাবে কি যাবে না? এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে তো? তোমরা শুধু ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কথা বলো, তোমরা সেকুলারিজমের কথা বলো। এই 53 বছরে বাংলাদেশে তো এগুলো ছিল। তাহলে তোমরা আবার এই মতবাদগুলোর কথাই বলবা।
আমি জানি তোমরা বলবা, এগুলোই বলবা। তো 53 বছরে ব্যর্থ হইছ, এরপরও কি তোমাদের হুঁশ ফিরে না যে কেন আমরা ব্যর্থ হইলাম? একবারও কি ইসলাম চাও না? ইসলাম তোমাদের একবারও কি ভালো লাগে না? একবারও কি ইসলামের প্রতি, আল্লাহর নবীর আদর্শের প্রতি তোমাদের মন যায় না? দেখো তো একবার, আল্লাহর নবীর আদর্শ মেনে, আদর্শ ধরে, ইসলামকে ধরে যদি ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শ না ধরতে পারো, নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, দেশটাকেও হেফাজত করতে পারবে না। আমরা কেন ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শের কথা বলি? একটু তো কান খুলে শোনো। বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে। দক্ষিণে বঙ্গোপসাগর আর 3 দিকে দুশ্মন। কেমন দুশ্মন আমরা ভালো করেই জানি। আমার সেই দুশ্মনদের দেশে মুসলমান অনিরাপদ, মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করতে পারে না, এরপরে মসজিদের পর মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে, হিজাব পরে স্কুলে যেতে পারে না, মুসলমানরা সেই দেশে অনিরাপদ। এই যে চতুর্দিকে দুশ্মন, তুমি নিরাপদ নও। কখনো যদি এই দুশ্মন তোমার উপর আঘাত করে, তোমার ইজ্জত নষ্ট হবে, তোমার বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। যুবক, চোখে দেখেছো তোমরা রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গারা যখন মার খেয়ে, জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশে ঢুকে, আমি তখন নাফ নদীর তীরে গিয়েছিলাম রোহিঙ্গাদের উদ্ধার করবার জন্যে। আমরা রোহিঙ্গা যুবকদের দেখেছি, বৃষ্টির পানি আর তাদের চোখের পানিতে একাকার হয়ে গেছে। আমাদের ধরে ধরে এক এক রোহিঙ্গা যুবক কান্না করেছে। তো রাষ্ট্র যখন আক্রান্ত হয়, দুশ্মনরা সবার আগে আক্রমণ করে মা বোনদের উপরে। আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না। সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এই জন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশ্মন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে, আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে? ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে? ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ঈমান। আমাদের সন্তান হচ্ছে বাচ্চা বাচ্চা, যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এই জন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই। তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী